আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এই যে দেখেন আমার মেয়েদের অবস্থা, কোথাও নিয়ে যাওয়ার কথা বললে এত খুশি এত আনন্দ। এই যে দেখেন জামা কাপড় পরে নাচতেছে, তারা নারা কিন্তু খুশি, প্রচুর খুশি। তারা খুশি মানে আর সীমা নেই। আমার দুইটা রাজকন্যার দেখেন কি সাধারণ খুশি। এই যে চলে এসেছি, দূরে কোথাও নিয়ে নাই, আমাদের বাড়ির পাশেই 2 কিলো হবে বিলোনিয়া স্থলবন্দর, বাংলাদেশের একমাত্র স্থলবন্দর, ছোট ফেনী জেলার একমাত্র স্থলবন্দর বিলোনিয়া স্থলবন্দর আমাদের পরশুরাম উপজেলা একবারে বর্ডারে। এই যে দেখেন ওই পাশে হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আগে একবারে গেট পর্যন্ত যাওয়া যেত, এখন আর যাওয়া যায় না, তাই আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম। ওই যে আরও লোকজন এসেছে, কমেন্ট করছে, এরা ছবি তুলতেছে, সেলফি তুলতেছে। এই যে আমার মেয়েরা দুষ্টামি করতেছে দেখেন। আগে একবারে ওই যে দেখা যাচ্ছে গেট পর্যন্ত যাওয়া যেত, এখন কড়াকড়ি করছে সরকার পতনের পর। যাই হোক, ওই যে দেখেন ওইখানে হচ্ছে ভারত, এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের লাস্ট সীমান্তে। এই যে চমৎকার দৃশ্য, মোটামুটি ভালো। এটা বিজিবি পোস্ট আমাদের, এখানে বিজিবি জওয়ানরা ডিউটি করতেছে। যাই হোক, চারিদিকে নজর রাখতে হয়। এই হলো আমাদের বিলোনিয়া স্থলবন্দর। আশেপাশে ঘুরে দেখে এই যে ভারত থেকে তারা ডাক্তার দেখিয়ে চলে আসতেছে, আমাদের বাংলাদেশি নাগরিক পাসপোর্ট জমা দিয়ে এখানে চেক টেক করে তাদেরকে বিদায় নিয়ে চলে আসতেছে। এ হলো আমাদের বিলোনিয়া বন্দরের এই এখন বর্তমানে কার্যক্রম কিছুটা বন্ধ আছে, গাড়ি যা আসা যাওয়া। এটা হচ্ছে স্থলবন্দরের, এই দেখেন বিলোনিয়া স্থলবন্দর, বাংলাদেশ নৌপরিবহন। এখানে চমৎকার জায়গাটা নতুন করেছে, ঘোরার তেমন কিছু নাই, তারপরে একটু আসা আর কি, বর্ডার সাইড। মেয়েদেরকে নিয়ে বিকালে একটু সময় কাটানো, কই যাব এই জন্যই আমি আগে বলেছি আমাদের ফেনী জেলার বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের সাথে তুলে ধরবো। আগে অবশ্য অনেক জায়গায় গিয়েছি, তুলে ধরি নাই, হয়তো আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই। এবার যেখানে যাই নতুন আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখবেন। এই যে দেখেন এটা হচ্ছে বারখুমার। এই যে দেখেন ওইটা হচ্ছে পুরো ভারত, রোডের ওই সাইডে ধানগুলো হচ্ছে বাংলাদেশে। এই যে এখানে বিজিবি রাত্রে বিয়ালে উপরে উঠে টাওয়ারে বসে ডিউটি করে, দূরবীন দিয়ে দেখে কোনো দুর্ঘটনা হচ্ছে কিনা। ওই যে দেখা যাচ্ছে ভারত, এগুলা সব ভারত। এরা আসতেছে জালনাতে ধান। আমাদের আগেও বলেছি ফেনী জেলা একটা কৃষিভিত্তিক জেলা, এর ভিতরে সবচাইতে বেশি হয় ধান। ধানের মৌসুম চলতেছে এখন চারিদিকে, যা কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সবুজ শ্যামল, যেটা বলে শেষ করা যাবে না। এই যে দেখেন চমৎকার দৃশ্য, চারিদিকে মনোরম পরিবেশ। এই যে আমার মেয়েরা দূরে দূরে আসতেছে ভিডিওতে। এখানে একটা দুর্ঘটনা হয়ে গেছে, আমার মেয়ে খাদে পড়ে যাবে, এটা নিয়ে খুবই দেখে এই যে আস্তে 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 এই যে খাদে পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করছে, সবাই দোয়া করবেন আর সবাই সতর্ক থাকবেন এবং কি বাচ্চাদেরকে নিয়ে গেলে অবশ্যই দেখে শুনে রাখবেন, তাদের দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন। এই যে শীষ দেওয়া হচ্ছে, এখানে মাছ পাওয়া যায়, যেহেতু দিনকাল এখন পানি শুকিয়ে যাচ্ছে, মাছ এখানে আটকা পড়ে গেছে।